আর একটা হাদিস স্পষ্ট, সবাই বলে কিনা জানি না, হাদিসটা আমি বলি। সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো কওমের মানুষরা এরকম আমানতের খেয়ানত করা শুরু করে, প্রতারণা করা শুরু করে, মাপে কম দেওয়া শুরু করে, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা শুরু করে, আল্লাহ পাক ওই কওমের উপরে আল্লাহর গজব, দুর্ভিক্ষ নাযিল করে। তো দুর্ভিক্ষ আমার উপর আসবে না তো কার উপর আসবে? একটা বিষয় খুব অবাক হচ্ছিলাম যে করার চেষ্টা করছে, ওদের ওখানে ভূমিকম্প কেন? ভূমিকম্প তো আমার উপর হওয়ার কথা ছিল, কারণ আমরা তো দুনিয়ার পাপে লিপ্ত আছি। জেনা, ব্যভিচার, পরকিয়া, পতিতালয়, আল্লাহর সাথে কুফরি, শিরক, মাপে কম দেওয়া, সুবহানাল্লাহ, এগুলো চলছে না আমাদের সমাজে। তাহলে আযাব পাওয়ার যোগ্য কি আমরা হই নাই? আমরা কি আযাব পাওয়ার যোগ্য হই নাই? আল্লাহ ছাড় দেন, ছাড়বেন না কিন্তু। যদি আমরা সতর্ক হয়ে ফিরে না আসি, আল্লাহ পাক ছাড়বেন না কিন্তু, মনে রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। এখানে শুআয়ব আলাইহিস সালামের কওমের 4টা অপরাধ আমি বলেছি। এক, শিরক। আমার সাথে বলেন। একটা হলো শিরক, যেটা আমি ব্যাখ্যা করে দিলাম, 3 ভাগে হয়, কথায় হয়, কাজে হয়, চিন্তায় হয়। 2 নাম্বার কুফর, যেটা মানে আল্লাহর বিধানকে অস্বীকার করা। 3 নাম্বার হচ্ছে মাপে কম দেয়া, যেটা আমরা এখন অহরহ দিচ্ছি, ভেজাল, পণ্যে ভেজাল, এবং ব্যবসায়ীরা সতর্ক হয়ে যান। আর 4 নাম্বার হচ্ছে কি? মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটে পুটে খাওয়া। এই যে দুর্নীতি, সুদ, ঘুষ, এগুলোর মধ্য দিয়ে আমরা সবার সম্পদ লুটে পুটে খাচ্ছি। এই 4টা পাপ করতে বলে আল্লাহ পাক কি করেছেন শোনেন। এই 4টা পাপ করতে বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে, এই আল কোরআনুল কারীমে 4 বার এই আয়াত নাযিল করেছেন। কতবার? 4 বার। মিলও আছে, 4টা পাপ 4 বার আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন। যে ফাকাযযাবুহু, তারা শুআয়বের কওম শুআয়বকে অস্বীকার করলো। ফাকাযযাবুহু ফাআখাযাতহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। এই যে 4টা পাপ করতে থাকলো, আর শুআয়ব তাদেরকে দাওয়াত দিল আলাইহিস সালাম, তারা শুআয়বকে অস্বীকার করলো, তখন তাদেরকে পেয়ে বসলো আমার পক্ষ থেকে প্রচন্ড একটা ভূমিকম্প। বলেন নাউযুবিল্লাহ। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই কওমে শুআয়ব, এই যে কওমে মাদিয়ান, শুআয়ব আলাইহিস সালামের কওম, এই কওমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে প্রথম কোন কওমকে ধ্বংস করা হয়েছে ভূমিকম্প দিয়ে? শুআয়ব আলাইহিস সালামের কওম, কওমে মাদিয়ানকে। কিভাবে? আল্লাহ পাক মেঘ দিয়েছেন, কালো মেঘ। তারা মনে করেছে খুব বৃষ্টি হবে, তারা সবাই এক জায়গায় জড়ো হয়েছে। তার আগে প্রায় 40 দিন পর্যন্ত বৃষ্টি নাই, খুব খরা, ফসল ফলছে না, দুর্ভিক্ষ হচ্ছে। যে মাপে কম দিলে দুর্ভিক্ষ হয়, দুর্ভিক্ষ হচ্ছে, কোনো ফসল ফলে না। তখন একদিন আল্লাহ পাক দিলেন কি? এই যে কালো মেঘ। সবাই মনে করলো হ্যাঁ এবার বৃষ্টি হবে, এবার বৃষ্টি হবে, সবাই চলো, খুশি, সবাই খুব উৎফুল্ল। সবাই মিলে জড়ো হলো একটা জায়গায় যেখানে কালো মেঘ জমেছিল। আল্লাহ পাক ওই